ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্টের একটি অংশ ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন প্রসেস। তো ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন প্রসেসটা আমরা আজকে দুইটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে একটা লোকাল সার্ভার, একটা লাইভ সার্ভার। তো লোকাল সার্ভারের বিষয়টা আজকে, লাইভ সার্ভারের বিষয়টা নেক্সট পড়বে। তো লোকাল সার্ভারে কীভাবে ইনস্টলেশন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে ইনস্টলেশন করার জন্য যে সার্ভারটা প্রয়োজন সেই সার্ভার সম্পর্কে আপনাদের একটু আগে ধারণা দিই। সেই সার্ভারটা হচ্ছে জ্যাম্প সার্ভার। অনেকগুলো সার্ভার আছে, জ্যাম্প আছে, ওয়াম্প আছে। তো এই জ্যাম্প আর ওয়াম্পের মধ্যে পার্থক্য একটু আছে। তো আমরা যারা এক্সপার্ট, অর্থাৎ এক্সপার্ট ভাইরা যারা আছে, তো তারা জ্যাম্প সার্ভার মূলত ব্যবহার করি। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব জ্যাম্প সার্ভার ব্যবহার করতে, কারণ জ্যাম্প সার্ভার ব্যবহার করতে অনেক সুবিধা। তো যাই হোক, জ্যাম্প সার্ভার ব্যবহার করার ফলে আমরা যে ওয়ার্ডপ্রেস থিম কীভাবে ইন্টিগ্রেট করে কাজ করব সেই প্রসেসটা আমরা ভিডিওতে দেখব। তার আগে জ্যাম্প সার্ভারটা কি? জ্যাম্প সার্ভার অর্থাৎ লোকাল সার্ভার। তো লোকাল সার্ভারটা হলো আমাদের পিসিতে উইথাউট নেট কানেকশন, অর্থাৎ নেট কানেকশন ছাড়া পিসিতে কোনো সার্ভার ভিত্তিক কাজ করার জন্য জ্যাম্প সার্ভার ব্যবহার করে আমরা সেই কাজটা করে থাকি। তো বন্ধুরা, প্র্যাকটিক্যালি বিষয়টা আরও দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে কিভাবে ইন্টিগ্রেট করে কাজ করতে হয় সেই বিষয়টা। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকে আমরা দুইটি বিষয় দেখব, জ্যাম্প সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় এবং জ্যাম্প সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইন্টিগ্রেট করে কাজ করতে হয়। এই দুইটা প্রসেস আমরা দেখব। তো আমরা যারা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদেরকে অবভিয়াসলি সার্ভার ব্যবহার করতে হয়, লোকাল সার্ভার। তো লোকাল সার্ভারের ভিতরে দুইটা তিনটা সার্ভার আছে জনপ্রিয়, যেমন জ্যাম্প সার্ভার, ওয়ার্ম সার্ভার। তো তার ভিতরে সবথেকে পপুলার জনপ্রিয় একটা সার্ভার হচ্ছে জ্যাম্প সার্ভার। বড় ভাই বিভিন্ন প্রকার স্যাররা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করে তারা অলওয়েজ এই জ্যাম্প সার্ভারই ইউজ করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো জ্যাম্প সার্ভার ইউজ করতে। তো চলুন আমরা জ্যাম্প সার্ভার কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা ফার্স্ট টাইম দেখি, দেন আমরা জ্যাম্প সার্ভারের সাথে ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেট করে কাজ করতে হয় সেটা নেক্সট দেখব। ওকে, তো আমরা গুগলে গিয়ে কী লিখব, আমাদের জ্যাম্প সার্ভার ফর 32 বিট ডাউনলোড। তো যদি আপনার পিসি 32 বিটের কনফিগারেশন হয় তাহলে 32 বিট, আপনি যদি 64 বিটের কনফিগারেশন পিসি হয় তাহলে 64 বিট লিখবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে চলে যাবেন, এটা বেশ কটা রেজাল্ট পাবেন। আপনি ফার্স্ট যে রেজাল্টে ঢুকবেন, এখানে এই যে একটা জ্যাম্প সার্ভারের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে ডাউনলোড করতে। হ্যাঁ, তো এখন আমার পিসিতে ডাউনলোড করা আছে অলরেডি। আপনারা এখান থেকে ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা আমি এখন দেখাই। তো আমি চলে যাই আমার ডাউনলোড ফোল্ডারে। তো এখানে আমি আসলাম, আসার পর আমি ডাবল ক্লিক করলাম কিংবা ওপেন দিলাম, এটা ইনস্টল হবে। দেন নেক্সট, ওকে, ইয়েস, একটু সময় নেবে ডাউনলোড হতে। তো তার আগে বলিনি, আমি জ্যাম্প সার্ভারের পরে নেক্সট ভিডিও দেব কীভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয় এবং নতুন একটা ডোমেন আমরা ফ্রি nom.com থেকে রেজিস্ট্রেশন করে ওখান থেকে আমরা ডোমেনটি নেমশিপ সার্ভারের সাথে ইন্টিগ্রেট করে সেখানে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে কানেকশন দিতে হয় সেই প্রসেসটা আমরা দেখব। ওকে, তো যাই হোক, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, যাই হোক আমরা এই ওয়ার্নিংটাকে ওকে করব। দেন নেক্সট নেক্সট নেক্সট, একদম নেক্সট, তারপর আবার নেক্সট। তো একদমই সাধারণ একটা প্রসেস, আমরা সাধারণ পিসিতে যেমন বিভিন্ন প্রকার সফটওয়্যার ইনস্টল করে দিয়ে থাকি সেরকমই একটা প্রসেস, ডিফিকাল্ট কোনো প্রসেস না। তো বন্ধুরা, এখানে একটু সময় নেবে ডাউনলোড ইনস্টল হইতে। তো ততক্ষণ আমি ভিডিওটা একটু অফ করি, তারপর আমি আবার স্টার্ট করতেছি। দেখেন আমাদের জ্যাম্প সার্ভারটা প্রপারলি ইনস্টলেশন কমপ্লিট। তো আমরা এখানে ফিনিশ ক্লিক করব। দেন আমরা আরেকটা এখানে নোটিফিকেশন আসলো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট আমরা যেটা আছে সিলেক্ট ইউএসএ। তো আমরা দেন সেভ। তো এখন এখান থেকে একটা কনফিগারেশন করে নিই আমরা, যার ফলে আমাদের সুবিধা হবে। সেটা হলো কনফিগ বলতে আমরা এখানে যখন জ্যাম্প সার্ভার ইনস্টল করে কাজ করি, অর্থাৎ স্টার্ট দিয়ে কাজ করি, দেখেন এখানে দুটা বেশ কটা বাটন আছে। তার মধ্যে প্রথম এফআসি আর মাইস্কেল। আমরা যখন ডেভেলপিংয়ের কাজ করি তখন আমাদের এই দুইটা মাস্ট বি প্রয়োজন হয়, যেটা কোনটা, এফআসি আর মাইস্কেল। তো আমরা এই এফআসি আর মাইস্কেল আমরা স্টার্ট করে আমাদের কাজ স্টার্ট করতে হবে। তো
তো সেই ক্ষেত্রে আমরা একটা সুবিধাজনক কাজ করে নিব, সেটা হলো এই কনফিগে ক্লিক করবেন, দেন অ্যাপাচি আর মাইস্কেল এখানে অটো স্টার্ট মডিউল, দেয়ারফর দেন সেভ। তো তার ফলে আপনাদের কি হবে দেখেন বিষয়টা, আমরা যখন এই জ্যাম সার্ভারটাকে আমাদের পিসি থেকে আমরা জ্যাম সার্ভারে যখন ক্লিক করব তখন এই দুইটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, আমাদের আর স্টার্ট করার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের প্রপারলি এটা স্টার্ট হয়েছে কিনা এবং প্রপারলি এটা ইনস্টল কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা জাস্টিফাই করব এখন। তো সেটা জাস্টিফাই করার জন্য আমাদের পিসি থেকে একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা ব্রাউজার। তো ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব লোকাল হোস্ট লেখার পর এখানে একটা ইন্টার দেব। দেন যদি এই ড্যাশবোর্ডটা আসে তাহলে আমরা ভাববো যে আমাদের জ্যাম সার্ভারটা প্রপারলি ইনস্টলেশন কমপ্লিট। তো এখন আসি আমরা জ্যাম সার্ভারের ভিতরে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেট করে কাজ করব। তো এখন বলি জ্যাম সার্ভারের লোকেশনটা কোথায় গেছে, তাই না, সেটা তো জানার প্রয়োজন অবশ্যই। তাহলে আমরা জ্যাম সার্ভার লোকেশনটা খুঁজি। প্রথমে আমরা চলে যাব কম্পিউটার চলে যাওয়ার পর আমরা লোকাল ডিস্কে এই যে জ্যাম্প, তো লোকাল ডিস্কে জ্যাম্প এই বিষয়টাই মনে রাখার বিশেষ জরুরি। যেমন আমরা লোকেশনটা মনে রাখতে হবে, না হলে আমাদের কাজ করতে বারবার এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে, হ্যাঁ। আর যদি ফোল্ডারের লোকেশনটা মনে থাকে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি আবার বলি, প্রথমে আমাদের মাই কম্পিউটারে চলে যাব, দেন সি ড্রাইভে ঢুকবো, সি ড্রাইভের পর জ্যাম্প, এই জ্যাম্পের ভিতরে আসতে হবে আপনার htdocs, এই যে htdocs-এর ভিতরে এখানে যে ফাইলগুলো আমরা রাখবো সেই ফাইলগুলো আমাদের সার্ভারে শো করবে। তো সেটা আমরা একটু জাস্টিফাই করি, দেখি কিভাবে কি শো করে। তো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, জাস্ট এখানে কি নামে, এখানে একটা টেস্ট নামে টেস্ট, তো এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে ফোল্ডার ক্রিয়েট করার কিছু নিয়ম আছে, এখানে স্পেস দেওয়া যাবে না, এখানে কোনো ড্যাশ আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, ড্যাশ দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা জাস্ট টেস্ট একটা নাম ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই ফোল্ডারটা আমরা এই সার্ভারে এসে আমরা সার্চ দিব, ঠিক আছে, এখানে সার্চ দিব। তো লোকাল হোস্ট লেখার পর এখানে আমরা এই যে টেস্ট নামে এটা সার্চ দিব, টেস্ট, দেন ইন্টার। দেখেন এই ফোল্ডারটা চলে এসেছে, এখন এই ফোল্ডারের ভিতরে কিছুই নাই। তো আমরা এই ফোল্ডারের ভিতরে জাস্ট যদি এক্সাম্পল হিসেবে আমরা একটা কোড লিখি, কোথায় আমাদের এই যে ফোল্ডারের ভিতরে ঢোকার পর আমরা যদি এখানে একটা HTML এর একটা লিখি, ইন্ডেক্স, তো আমাদের এখানে ফোল্ডার থেকে আমাদের এই অপশনটা হিডেন হয়ে আছে, তো এক্সটেনশন অপশনটা হিডেন হয়ে আছে, হ্যাঁ। এখানে আমাদের এক্সটেনশনটা কি আমি একটু বলি, আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে। এক্সটেনশনটা আমরা যখন MP4 MP3 হ্যাঁ তারপরে PNG এইসব ফরম্যাটটা দেখতে পাই পাশে, তাই না। তো আমাদের এই ফাইলটা কোন ফরম্যাটে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি না, তো এই অপশনটা কম্পিউটারের ভিতরে সেটিং অপশনে গিয়ে হিডেন থাকে, সেটাকে আপনার ওপেন করে নিতে হয়। তো এখানে লিখতে হবে ফোল্ডার অপশন, তো এই যে ফোল্ডার অপশন আপনার সার্চ বারে লিখলে আপনার ফোল্ডার অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবেন, তারপরে ভিউতে যাবেন, দেন এখানে এক্সটেনশন এই যে হাইট এক্সটেনশন এটাতে অ্যাপ্লাই দিয়ে দেন ওকে, এখানে চলে আসবে, হ্যাঁ। তো এই যে চলে আসলো আমাদের এক্সটেনশনটা, আসার পর আমরা এটা রিনেম করব। আমরা কোন ফরম্যাটে নিব, আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে আমরা HTML ফরম্যাটে নিই, HTML। তো HTML ফরম্যাটে নেওয়ার পর আমরা এখানে একটা কিছু কোড লিখবো, হ্যাঁ। তো আমরা র্যান্ডমলি একটা কোড লিখবো জাস্ট টেস্ট করার ক্ষেত্রে, হ্যাঁ। আমরা অন্য কিছু আর লিখবো না। তো জাস্ট এখানে আমরা যদি কিছু একটা লিখে সেভ দিই, হ্যাঁ। সেভ দেওয়ার ফলে আমরা ব্রাউজারে এসে এই যে টেস্ট নামে আবার একটা রিলোড দিব, হ্যাঁ। এই রিলোড দিলাম, রিলোড দেওয়ার ফলে আমাদের এই যে এটা চলে আসলো। তার মানে আমরা এটাই বুঝলাম যে আমরা যখন কোনো একটা ফোল্ডার ফাইলকে জ্যাম সার্ভারের মাধ্যমে কাজ করার জন্য রাখলে সেটা আমরা কোথায় পাবো সেটা জানার জন্য আমরা এটা এই কাজটা করলাম। তো আমি আবার বলি, প্রথমে আমরা চলে যাব মাই কম্পিউটার, দেন লোকাল ডিস্ক, তারপর জ্যাম সার্ভার, তারপর htdocs-এর ভিতরে গিয়ে ফোল্ডার করতে হবে, হ্যাঁ। তো htdocs-এর ভিতরে গিয়ে ফোল্ডার করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই দেখি, আগামী পর্বে এই
জ্যাম সার্ভারের ভিতরে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় বা ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেট করতে হয় সেই প্রসেসটা দেখব। তো বন্ধুরা ভিডিওটা লং করছি না, কারণ আমরা অনেকে আছি যে লং ভিডিও দেখতে অনেকেই বিরক্ত ফিল করি। তো এই জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও করবো একটা টপিকস নিয়ে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এই পর্যন্ত আজকে